ওই আল্লাহকে রাজি করব তো করব কি কইরা? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য, যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি করে? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলা দিব। শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায়া দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শুনায়া দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটাই আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেইখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রাসূল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল, বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রাসূলের কিত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ,
মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় নিছে। সকালবেলা আল্লাহর রাসূল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আয়মান, পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা রাত্রি করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। আল্লাহর রাসূল হাসি দিয়া বলছে, উম্মে আয়মান, যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন, উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল। হয় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাইলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন, দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে, যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে, কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে, কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে, পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে, কেন? বলছে, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে, তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হয় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহর রাসূলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রাসূল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে, না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহর রাসূল বলছে, ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি ক্যারিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়,
যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে। গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায়া গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায়া দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায়া দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উট করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূল। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান, কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মা সেবা করবে করাবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই, কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়াত টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা
নবীর আদর্শ রাইখা যাইতো যাই কি কইরা সাহাবী হইতে পারেন না আল্লাহর রাসূল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিবে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা সাহাবী হইতে পারো না তাবেই হইছো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে আল্লাহর রাসূল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহর রাসূলের একটা ক্যারিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা ক্যারিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম যিনি আরশে যে আমাদেরকে ভোলেন না সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নাই নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিক আতাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না কবর থেকে কানতে কানতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত